স্টুডেন্টস, তোমরা কি জানো বৈদিক যুগে যখন শিষ্যরা গুরুকুলে পড়াশুনো করত তখন তারা বড় বড় বেদ, বড় বড় মন্ত্র শুধুমাত্র শুনে শুনে মনে রাখতো। এখন তোমার মনে প্রশ্ন আসবে যে আমরা এতবার লিখি, এতবার না দেখে লিখে লিখে প্র্যাকটিস করি, এতবার মুখস্থ করি, তবুও মুখস্থ থাকে না, আমরা পরীক্ষায় গিয়ে ভুলে যাই। একটা পড়া 10 বার করে পড়ি তাও মনে থাকে না। তাহলে তারা শুধুমাত্র শুনে কিভাবে মনে রাখতে পারতো? তারা ফলো করতো বৈদিক পদ্ধতি। পড়াশুনোর এই বৈদিক পদ্ধতি যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু আমরা যে কোনো পড়া একবার মাত্র পড়ে সেটাকে মনে রাখতে পারবো এবং পরীক্ষায় 100 মার্কস কিন্তু নিয়ে আসতে পারবো। তাহলে কি তোমরা ইন্টারেস্টেড সেই বৈদিক পদ্ধতি ফলো করতে? আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো 4টা এমন বৈদিক পদ্ধতি, যেই পদ্ধতিগুলো ফলো করলে তুমি কিন্তু তোমার পরীক্ষায় অ্যাকুরেট 100তে 100 মার্কস আনতে সমর্থ হয়ে যাবে। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভ্যালুয়েবল কন্টেন্ট সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমাদের সবার প্রথম যে বৈদিক পদ্ধতি হলো সেটা হলো যে ইউজ নিমোনিক্স। দেখো স্ক্রিনে একটা ছবি দেখতে পারছো, দেখলে এর মধ্যে কতগুলো ওয়ার্ড তোমার মনে আছে বলো তো? ম্যাক্সিমাম 1 থেকে 2টা ওয়ার্ড মনে থাকবে। এবার তোমাকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি স্ক্রিনে, এই দেখো। এবার বলো যে কতগুলো ছবি তোমার মনে আছে? ম্যাক্সিমাম লোকের কিন্তু অনেকগুলো ছবি মনে থাকবে, 5 থেকে 6টা তো থাকবেই থাকবে মনে। তো তুমি একটা জিনিস বুঝতে পারছো যে আমরা যদি নিমোনিক্সের ইউজ করি অর্থাৎ ভিজুয়ালাইজেশনের ইউজ করি তাহলে কিন্তু আমাদের যে কোনো জিনিস সহজে মনে থাকে। আমি সেটা ইনস্ট্যান্টলি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিলাম। তো এটা কিভাবে হচ্ছে? কেন কি তোমরা যখন পড়াশুনো করো তোমরা শুধুমাত্র রিডিং পড়ে যাও, কিন্তু তোমরা এই জিনিসটা বুঝো না যে তোমরা যদি নিমোনিক্সের ইউজ করো অর্থাৎ ভিজুয়ালাইজেশন, যেটা পড়ছো সেটার যদি একটা ইমেজ ক্রিয়েট করো মাইন্ডে, তাহলে কিন্তু তোমার পড়াটা অনেক বেশি মনে থাকবে। সবার প্রথম যে বৈদিক পদ্ধতিটি হলো সেটা হলো ইউজ নিমোনিক্স, অর্থাৎ পড়াশুনো করার সময় তোমাকে ভিজুয়ালাইজ করে করে পড়তে হবে যেটা পড়ছি ওটা রিলেটেড কি ইমেজ হতে পারে, অথবা সেই পড়াটার যদি কোনো শর্ট ফর্ম হয়। যেমন আমরা জানি যে বাবার হলো আবার জ্বর সারিবে ঔষধে, এই শব্দটার মাধ্যমে আমরা বাবর, আকবর, হুমায়ুন, শাহজাহান এদের যে পরম্পরা, বংশ পরম্পরা সব নাম মনে রাখতে পারি। এই ধরনের যদি শর্ট ফর্ম বানাও অথবা ইমাজিনেশন করো যে কোনো ছবি সেই পড়া রিলেটেড, তাহলে কিন্তু তোমাদের পড়াটা অনেক বেশি মনে থাকবে। তো চলো দেখে নিই সেকেন্ড বৈদিক পদ্ধতিটি। স্টুডেন্টস, সেকেন্ড বৈদিক পদ্ধতি জানার আগে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট আমি করতে চাই। সেটা হলো যে তুমিও যদি পড়াশোনা ভুলে যাও অর্থাৎ পরীক্ষায় গিয়ে তুমি পড়াগুলো না মনে আসে, তাহলে কমেন্টে মি টু লিখে দাও। আমি দেখতে চাই যে এমন কতজন স্টুডেন্ট আছে যারা অ্যাকচুয়ালি পড়াশোনা ভুলে যায়, তাদের মনে থাকে না। ওকে, কমেন্টে প্রথমে মি টু লেখো, দেন ভিডিওটিকে কন্টিনিউ করো। সেকেন্ড যে টেকনিকটা বৈদিক পদ্ধতিতে ফলো করা হতো সেটা হলো ফিফথ সেন্সেস। আমাদের 5টা সেন্স আছে, কি কি? একটা হলো চোখ অর্থাৎ দেখা, শোনা, বলা, ওকে। এটা হলো কি? সেন্স করা। এটা হলো জিহ্বা অর্থাৎ আমরা যে কথা বলি। এই 5টা সেন্স ইউজ করে কেউ যদি পড়াশুনো করে তাহলে কিন্তু তার পড়াটা অনেক তাড়াতাড়ি মনে হয়ে যাবে। এখন তোমার মনে প্রশ্ন আসবে যে কীভাবে 5টা সেন্স ইউজ করে তারা পড়াশুনো করতো? সেটা হলো যে তুমি যখন পড়বা তখন তোমাকে জোরে জোরে লাউডলি পড়তে হবে। যখন তুমি লাউডলি পড়বা তখন তোমার দেখো কী কী ইউজ হচ্ছে। তোমার জিহ্বা ইউজ হচ্ছে 1 নম্বর, যে শব্দটা বেরোচ্ছে সেই শব্দটা কানের মাধ্যমে শুনছো, তার মানে তোমার কান ইউজ হচ্ছে, 2টা সেন্স ইউজ হলো। এরপরে তুমি পড়ছো মানে দেখে দেখে পড়বা নিশ্চয়ই, তো তোমার চোখ ইউজ হলো, 3টা ইউজ হলো। এবার তোমার স্কিনকেও ইউজ করতে হবে, কিন্তু স্কিনকে কীভাবে ইউজ করবো? স্কিনকে ইউজ করার জন্য তোমাকে হ্যান্ড জেস্চার বা হ্যান্ড মুভমেন্ট করে করে কিন্তু পড়তে হবে, তাহলে কিন্তু তোমার মোস্ট অফ দ্য সেন্সেস ইউজ হবে, যার ফলে তোমার কিন্তু পড়াটা অনেক বেশি তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। স্টুডেন্ট, থার্ড পয়েন্টটা বলার আগে বলে দিই, যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করেনি ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও, কেন কি এই ধরনের কন্টেন্ট শুধুমাত্র তোমাদের জন্যই বানানো হয়। তো তোমরা লাইক না করলে কে লাইক করবে, তাই না? ভিডিওটিকে প্রথমে লাইক করে দাও, দেন আমরা থার্ড পয়েন্টে দেখবো। তো স্টুডেন্টস, থার্ড যে পয়েন্টটা সেটা কিন্তু শুধুমাত্র বৈদিক যুগে না, বিভিন্ন সায়েন্স এক্সপেরিমেন্টে এখনও দেখা গেছে যে আমরা যখন পড়াশুনো করি তখন যদি আমরা বিছানায় শুয়ে বা টেবিলে বসে এইভাবে বাঁকা হয়ে পড়াশুনো করি, তারপরে আমাদের যে ব্যাকবোন আছে সেটা না বাঁকা হয়ে থাকে। আর ব্যাকবোন যখন বাঁকা হয়ে থাকে আমাদের যে 5টা যে সেন্স আছে, ওকে, 5টা যে আমাদের চক্র আছে সেই চক্রগুলো প্রপারলি অ্যাক্টিভেট থাকে না, যার ফলে কি হয় আমাদের যে ব্রেইনের পাওয়ারটা অনেকটা কমে যায়। তো এবার তুমি বলবে যে স্যার তাহলে আমরা কীভাবে পড়লে সঠিক পড়াশুনো হবে? সেটা হলো যে তোমাকে ফার্স্ট অফ অল মেঝেতে বসতে হবে অর্থাৎ শক্ত জায়গায়, এবং তোমাকে সোজা হয়ে বসতে হবে, ওকে, সোজা হয়ে। এইভাবে শুয়ে বা করে বসলে কিন্তু তোমরা পড়াটা অনেক তাড়াতাড়ি ভুলে যাবে। তো তোমরা অবশ্যই মেঝেতে আর এইভাবে সোজা হয়ে বসবে। মনে রাখবে বৈদিক যুগের স্টুডেন্টরা কিন্তু সবসময় সোজা হয়ে পড়াশুনো করতো। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, বৈদিক যুগে না সবাই টিক্কি রাখতো।
আর টিক্কির মধ্যে না সবাই সুতা বাঁধে পিছনে কোথাও বেঁধে দিত, যার ফলে কী হতো যখন তারা পড়তে পড়তে যদি ঘুম লাগে তাহলে তারা এরকম করে আসবে, এরকম টিক্কিতে টান পড়বে, যার ফলে তাদের সহজে ঘুম লাগতো না। তো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের জন্য। তো চলো 4 নম্বর পয়েন্টটা দেখে নিই। 4 নম্বর যে পয়েন্টটা সেটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। সেটা যে শুধুমাত্র তোমাদের পড়া মনে রাখার ক্ষেত্রে দরকার হবে সেটা না, তোমাদের লাইফ লং এটা কাজে লাগবে। সেটা হলো স্টার্ট উইথ হোয়াই। তুমি যে পড়াটা পড়ছো প্রথমে জিজ্ঞেস করো নিজেকে যে পড়াটা কেন পড়ছি, এই পড়াটা আমার কি কাজে লাগবে ইন ফিউচার। যখন তুমি এটার অ্যান্সার পেয়ে যাবে তখন কিন্তু তোমার পড়ার প্রতি অনেক ইন্টারেস্ট বেড়ে যাবে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখি। মনে করো তুমি যে উচ্চতা দূরত্বের যে অঙ্কগুলো করো ক্লাস 10-এ, সেই অঙ্কগুলো তোমার কোথায় কাজে লাগতে পারে? সেই অঙ্কগুলো তোমার লাগতে পারে, মনে করো তুমি একটা পাহাড়ের মধ্যে একটা ড্যাম বানাবে, তো পাহাড়টার যে গর্তটা তুমি কি সেটা প্রথমে ফিতা দিয়ে মাপবে? এটা কি পসিবল? এটা পসিবল না। বা পাহাড়ের একটা মাথা থেকে আরেকটা মাথায় ব্রিজ বানাবে, এই ব্রিজটা যখন বানাবে তখন এই ব্রিজটার মাঝখানের ডিস্টেন্সটা তুমি কি ফিতা দিয়ে এই পার থেকে ওই পার মাপবে? বা এটার হাইটটা কতটা হবে, কোথায় কতটা বড় পিলার দিতে হবে, সেটা কি তুমি ফিতা দিয়ে মাপতে পারবে? এটা পসিবল না। তাহলে তোমার মাথায় একটা স্বাভাবিক প্রশ্ন এখন আসতে পারে যে তারা যদি ফিতা দিয়ে না মাপে তাহলে তারা অ্যাকচুয়ালি মাপে কি করে? তারা যে হাইট ডিস্টেন্সটা মাপে কিভাবে মাপে? সেখানে ফিতা দিয়ে মাপা পসিবল না। এইখানেই কিন্তু দরকার হয় আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথটা। তো দেখো আমি যখনই বললাম যে এই ধরনের ইউজ হয় হাইট অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথ দিয়ে, তখনই তোমার কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথটা জানার অনেকটা প্রবণতা বেড়ে গেল। এবার আমি যদি বলি তুমি একটা গাছ দেখো, সেই গাছটাকে দেখে বলো তো ওই গাছটা কতটা হাইট বা কতটা উচ্চতা ছিল। তুমি কি সেটা ফিতা দিয়ে মাপতে যাবে না। কিন্তু তুমি সেই গাছটার যে হাইটটা সেটা ভূমি থেকেই মাপতে পারবে। কীভাবে? যে গাছের ছায়া আছে সেই গাছের ছায়াটার মাপ নিয়ে এবং সেই গাছের ছায়াটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেই ডিগ্রিটার মাপ নিয়ে কিন্তু তুমি গাছটার হাইটটা বের করে নিতে পারবে। বুঝতে পারলে কত ইন্টারেস্টিং জিনিস? তো হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কটা সেটা এই ধরনের জিনিসের ক্ষেত্রে ইউজ হয়। মনে করো মাউন্ট এভারেস্টের যে উচ্চতা কীভাবে মাপা হয়েছে, এইভাবে হাইট অ্যান্ড ডিস্টেন্সের ইউজ করে মাপা হয়েছে। তো এখন কিন্তু তোমার ইন্টারেস্টটা অনেক বেড়ে গেল, তাই তো? তো এই ধরনের তুমি যখনই স্টার্ট উইথ হোয়াই অর্থাৎ তুমি কোশ্চেন করবে যে আমি কেন পড়বো বা এই পড়াটা আমার কেন ইউজ হবে, তখনই তুমি কিন্তু দেখবে তোমার পড়াশোনার প্রতি ইন্টারেস্ট বেড়ে গেছে। আর যেই পড়ার প্রতি আমাদের ইন্টারেস্ট থাকে সেই পড়াটা কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব সহজে আমাদের মাথার মধ্যে বসে যায়। আশা করি 4টাই বৈদিক পদ্ধতি তোমাদের ভালো লাগলো। এগেইন বলি, তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও এবং এত ভ্যালুয়েবল ইনফরমেশন অবশ্যই তোমার বেস্ট ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। মনে রাখবে নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে। দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। মে গড ব্লেস ইউ অল।